শনিবারের এক নাটকীয় মোড়ে হঠাৎ করেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ভারত ও পাকিস্তানের 4 দিনের সীমান্ত পর সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই ঘোষণা স্বস্তির নিঃশ্বাস ফেললেও এরপরে ঘটনা প্রবাহ আবারও এই চুক্তির ভঙ্গুরতার দৃশ্যকেই যেন তুলে ধরছে। বিশ্লেষকদের মতে পর্দার আড়ালে থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব সহ একাধিক দেশ সক্রিয়ভাবে কূটনৈতিক ব্যাক চ্যানেলের জন্য কাজ করছে। বিশেষ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের সেনাপ্রধানকে ফোন করাকে দেখা হচ্ছে একটি টার্নিং পয়েন্ট হিসাবে। তবে বিরতি কার্যকর করার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই দুই দেশ পরস্পরের বিরুদ্ধে সমঝোতা লঙ্ঘনের অভিযোগ তুলে আবার উত্তেজনাকে উস্কে দেয়। বলা হচ্ছে কাশ্মীরের পেহেলগামে পর্যটক এবং তার জবাবে ভারতীয় বিমান থেকেই এই ধরনের সূত্রপাত হয়েছে। উভয় পক্ষের তরফ থেকেই প্রতিপক্ষের বিরুদ্ধে বড় ক্ষয়ক্ষতির দাবি এবং পাল্টা বর্ণনা উঠে আসছে। এই আবহে যুক্তরাষ্ট্রের আরোপিত বিরতি যেন একটু বেশি তাড়াহুড়ো করে এসেছে। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঘনিষ্ঠ, ট্রাম্প মোদির ব্যক্তিগত রসায়ন এবং পাকিস্তানের উপরে কূটনৈতিক চাপ সব মিলিয়ে যুক্তরাষ্ট্র এখানে ক্রাইসিস ম্যানেজারের ভূমিকা নিতে পেরেছে। যদিও শুরুতে যুক্তরাষ্ট্র নির্লিপ্ত ছিল এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছিলেন এটা তাদের মাথা ব্যথার বিষয় নয়, তবু শেষ পর্যন্ত ট্রাম্প নিজেও বলেছেন তিনি চান ভারত এবং পাকিস্তান নিজেদের মধ্যেই সমাধান করুক। কিন্তু বিশ্লেষকরা বলছেন এই ধরনের বিরতির মাধ্যমে দীর্ঘমেয়াদী শান্তির নিশ্চয়তা তৈরি হয় না। আশ্বাস, পর্যবেক্ষণ এবং বিশ্বাসযোগ্যতা ছাড়া এই শান্তি যে কোনো সময় আবারও টাল খেতে পারে। এই অবস্থা থেকে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা কি সত্যি টেকসই পথ দেখাতে পারবে, নাকি আবারও দক্ষিণ এশিয়া নতুন কোনো সংঘর্ষের মুখে পড়বে।